জয়গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ ইষ্ট প্রসঙ্গে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের দেওয়া বিভিন্ন দাদা ও মায়েদের বিভিন্ন সমস্যার সমাধান জেনে নেব। এরকম সমস্যা আমাদের থেকে থাকলে আমরা এই ভিডিও থেকে উপকৃত হতে পারবো। ভিডিওটি লাইক করে শেয়ার করবেন যাতে সবাই এই তথ্যগুলি জানতে পারেন। এবারে বিস্তারিত। অসমের গৌহাটি থেকে এক মা এসেছেন মেয়েকে সাথে নিয়ে দেওঘরে। বর্তমানে মেয়ে MBA পড়ছে, সব কিছুতেই নার্ভাস, অল্পতেই দিশাহীন হয়ে পড়ে, কি করবে ঠিক করতে পারে না। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বললেন, একটা কথা হচ্ছে, যখন নির্ভরতা থাকে না তখন নির্ভয় হয়ে বাঁচা যায় না। একটা ছোট্ট কথা ঠাকুর বলেছেন, ভাববার তুমি কে, ভাববার যিনি ভাবছেন তিনি। শুনেছ কথাটা? তাহলে তুমি যদি নির্ভর করতে পারো তবেই নির্ভয়ী হয়ে উঠবে। ঠাকুর ধরেছি কিন্তু আমি আমার মালিক, এই ভাবনাটা মনের মধ্যে সব সময় চলে। দুশ্চিন্তার পিছনে সব সময় আরও একটা জিনিস খেয়াল করবে, মনের মধ্যে দ্রুত গতিতে যা কিছু চিন্তা আসছে সবই নিজের অহংকে নিয়ে। নিজেকে নিয়ে এত ধ্যান করাই যদি জীবনের লক্ষ্য হয়, তবে তুমি ঠাকুরের কাছে কেন এসেছো? ভেবেছ কখনো বিক্ষিপ্ত চিন্তাগুলোর ধরন কেমন হয়? এটা হলে কি হবে, এটা যদি হয় কি হবে, যদি না হয় তাহলে কি হবে? আর এই চিন্তাগুলি কোনো বাস্তবতার উপর আধারিত থাকে না, সবটাই হচ্ছে একটা অবাস্তব কল্পনার ফসল। কারণ মনটা এই মুহূর্তের মধ্যে সীমাবদ্ধ নয়। ধরা যাক এখন 11:45, মনটা এই মুহূর্তের মধ্যে নেই, সে চলে গেছে 12:15-এ। তার মানে সে আমার অবস্থান থেকে এগিয়ে গেছে। এটাই হচ্ছে সমস্যা। মনটাকে যদি আমি আমার মুহূর্তের বশে আনতে পারি তবে ঈশ্বরের আশীর্বাদ আপনা আপনি পাব। মনকে বর্তমান মুহূর্তের মধ্যে ধরে রাখার অভ্যাস করতে হবে, আর নিজেকে নিয়ে নয় ঠাকুরকে নিয়ে ভাবা প্র্যাকটিস করতে হবে। দুর্বলতার ক্ষেত্রে আরও একটা সমস্যা হয়, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মনে অযথা ভাবনা আসে। ধরা যাক আমি কারোর বাড়ি যাব, এখন সেটা নিয়েও কত রকম চিন্তা শুরু হয়ে যাবে। যাব, যদি সে বাড়িতে না থাকে, ওর সাথে শত্রুতা, যদি সে ওখানে উপস্থিত থাকে, যদি যে ব্যবহারটা মনে মনে কাম্য ভেবে রেখেছি সেটা তারা না করে, কত রকমের নেগেটিভ চিন্তা মনের মধ্যে আসে শুধু একটা আত্মীয়ের বাড়ি যাব তাই নিয়ে। তাহলে ছোট ছোট বিষয়ে যদি এত দ্বিধা থাকে, তবে একটু বড় কোনো বিষয়ে সামনে এসে দাঁড়ালে তখন তো দুর্বলতা হবেই। মেয়েটির মা জানালেন, আগে ও বড় অভিমানী, কেউ কিছু বললেই ও মনে নিয়ে নেয় আর নিজে নিজেই কষ্ট পায়। শ্রী শ্রী আচার্যদেব বললেন, কে কি বলছে সেটা বড় কথা নয়, বলার বিষয়টা যদি নেগেটিভ হয় জানবে সে ইনসিকিউরিটিতে আছে, তাই এরকম আচরণ করছে। এরকম করে ভাবতে শুরু করবে। মানুষ যখন ইনসিকিউরিটিতে থাকে তখন এরকম আচরণ করে। এটা যদি আমি বুঝতে পারি তাহলে আমি আমার অভিমানটাকে গুরুত্ব না দিয়ে সামনের মানুষটাকে গুরুত্ব দেওয়া শিখে যাব। ঠাকুর এটাকেই বলেছেন অমানি। আমরা যে বলি অমানি, এটারই নাম অমানি। আমি সামনের মানুষটাকে গুরুত্ব দিয়ে বুঝতে চেষ্টা করব। সত্যি যদি ঠাকুর ধরে থাকি তবে কারোর আচরণে আমার মন্দ লাগলে সাথে সাথে তার জন্য টিট ফর ট্যাটের কথা ভাবব না, বরং ভাবব ট্রিট ফর ট্যাটের কথা। ঠাকুর তো এটাই বলেছেন। ঠাকুর যে ডালা পাঠানোর কথা বলেছেন, এভাবেই তো পাঠানো যায় ডালা। সব সময় ভাববে আমার জায়গায় ঠাকুর থাকলে কি আচরণ করতেন। এভাবে ভাবনা চিন্তা করা শুরু করো। ঠাকুর বাড়িতে এসেছ, এখান থেকে এক বিন্দু অমৃত যদি নিয়ে যেতে পারো, যদি তার প্র্যাকটিস করো, তাহলেই দেখবে জীবন বদলে গেছে।
তোমার জীবনের মধ্যে এতটুকু যদি তিনি মূর্ত হয়ে ওঠেন, তাহলে জানবে তিনি সব থেকে বেশি খুশি হবেন। তিনি আর কিছু চান না, তিনি তোমাকেই চান। এক মা তার মেয়েকে নিয়ে আচার্যদেবের কাছে নিবেদন করছেন, মেয়ে পড়াশোনায় ভালো, কিন্তু স্কুলে বন্ধুবান্ধবদের সঙ্গে তার বনিবনা নাই, সব সময় মুখ শুকিয়ে থাকে, বাড়িতে এসেও সব সময় রাগ ভাব, কারো সাথে কথা বলতে চায় না, শরীরটা দিনের পর দিন শুকিয়ে যাচ্ছে। মার কাছ থেকে কথা শুনে আচার্যদেব মেয়েটির সঙ্গে কথা বললেন। পড়াশোনায় যেহেতু ভালো, সেহেতু সে কাউকে সহ্য করতে পারে না, নিজের অহংকারের বৃত্তের মধ্যে ঘুরপাক খাচ্ছে, সবাইকে অবজ্ঞা করে, আর অন্যান্যরাও তার সঙ্গে দূরত্ব বজায় রেখে চলে। সহজ হতে পারে না, প্রাণ খুলে মিশতে পারে না, খেলাধুলা, খাওয়া দাওয়া, আনন্দ উল্লাস ভাগ করে নিতে পারে না, জীবনকে মরুভূমি করে ফেলেছে। শ্রী শ্রী আচার্যদেব বললেন, জীবনে আনন্দ পেতে গেলে সবার সাথে মিশতে হবে। নিজের অহংকারের বেড়াজালে নিজেকে বেঁধে ফেললে জীবন তো শেষ হয়ে যাবে, আর এই পড়াশোনায় লাভ বা কী হবে? বৃহত্তর সংসারে যখন যাবে, এই কারণেই জীবন তখন দুর্বিষহ হয়ে উঠবে। নিজেকে মুক্ত করো, বাবা মার সাথে প্রাণ খুলে কথা বলো, বন্ধু বান্ধবদের সঙ্গে মেশো, তবে তো আনন্দ পাবে, আর তোমার সঙ্গে মিশেও মানুষ খুশি হবে। তুমি তো দিনের পর দিন আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছ, নিজের চারিদিক উপেক্ষা করে সবাইকে অবজ্ঞা করছ, এতে জীবন পদ্ম ফুটবে কেমন করে? পদ্মের সৌন্দর্য ও সৌরভে চারিদিক আলোকিত হয়ে ওঠে, তেমনি তোমার জীবন সৌরভে তুমিও বিকশিত হও আর পরিবেশকে সুন্দর করে তুলো। মেয়েটি এবার আচার্যদেবের দিকে তাকিয়ে হেসে ফেলল। এমন দরদপূর্ণ ভালোবাসার কথা তো সে শুনেনি। জীবনে এক অভাবনীয় অভিজ্ঞতা নিয়ে ফিরে গেল মেয়েটি। 6 অক্টোবর 2022 শ্রী শ্রী আচার্যদেব বললেন, সবাইকে নিয়ে চলতে যাব কেন? সবাই আমার কে হয় শুনি? আমি শুধু ঠাকুর নিয়ে চলব, সবাই আমার সঙ্গে চলবে। সবাইকে নিয়ে যে চলতে চায় সে ওই মন্দিরের ঘণ্টার মতো, যে আসে ঢং ঢং করে বাজিয়ে যায়। এই অমৃতময় তথ্যগুলি আলোচনা পত্রিকা হইতে সংগৃহীত। জয় গুরু।